হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশালদার ব্লগ। ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড মর্নিং। এখন বাজে 11টা। আমরা ঘুম থেকে উঠে পড়েছি, চা বিস্কুট খেয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করে নিয়েছি। তো এই যে দেখো, এখন এই যে কাতলা মাছ একটু হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। আর এই যে কাতলা মাছের এটা মাথা, তো এটা অনেক বড় মাথা, বড় সাইজের। তো আমি দেখো ভাজা করে নিচ্ছি। তো মাছের মাথা দিয়ে আজকের একটু বাঁধাকপি রেসিপি করব। তো বাঁধাকপি করব, তো দেখো আমার সব কাটা হয়ে গেছে। এই দেখো এখানে বাঁধাকপি, এত মানে বড় বাঁধাকপি না, এক জায়গায় ধুয়ে হয়নি। এইখানে আমার এক সাইডে রেখে দিয়েছি, এখানেও কিছুটা বাঁধাকপি আছে, এখানেও আছে। আর এখানে দেখো আদা রসুন পেস্ট করে নিয়েছি। এই যে দেখো কুচানো পেঁয়াজ আছে আমার কাছে, আর এই যে আলু। তো এই দিয়ে আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্নাটা করে নিই। আর উৎমিতকে আছে স্কুলে, তো স্কুল থেকে ফিরে এসে ব্লগটা এন্ড করবে। এখন আমি রান্না বান্না করছি। তো এখন এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করি, তারপরে দেখছি আর কি কি রান্না বান্না করা যায়। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, আমার দেখো লঙ্কা গাছ। তো লঙ্কা গাছটা আমি তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসছি, চলো। দেখো এই যে দেখো গোলাপ ফুলের তোড়া, কি সুন্দর। এটা ও কালকে নিয়ে এসেছে আমার জন্যে। যে দেখো কত সুন্দর, আমি এটা সাজিয়ে রেখে দিয়েছি, যে গ্লাসে জল দিয়েছি আর এই যে সাজিয়ে রেখেছি। দেখো এটা 10টা গোলাপ আছে, আর এই যে সুন্দর সাদা ফুল দিয়ে সাজিয়ে নিয়ে এসেছে। সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। তো দেখো আমি ব্যালকনিতে চলে এসেছি, আর এই যে আমার এই যে ছোট্ট একটা লঙ্কা গাছ, এই লঙ্কা গাছে অনেক লঙ্কা হয়েছিল, তো সেগুলো খাওয়া হয়ে গেছে। এখন দেখো এই যে লঙ্কা এসেছে, আমি জানি না দেখা যাচ্ছে না, একটু অন্ধকার অন্ধকার লাগছে কেন বুঝতে পারছি না। এই যে দেখো এবারে আলো লাগছে, এই যে লঙ্কা হয়েছে দেখেছো। আর এই যে এই আর একটা লঙ্কা, এই যে ছোট্ট মতো হয়েছে। আর এগুলো কয়েকটা দেখো এখানে ফুল এসেছে, এই যে গাছে কয়েকটা ফুল এসেছে। আর এইখানেও কিছু, এই যে একটা ছোট্ট লঙ্কা হয়েছে দেখো, কয়েকটা হয়েছে লঙ্কা। তার এই গাছটাতে হয়েছিল, এই গাছটা এখন আর লঙ্কা নেই। কত সুন্দর, নিজের গাছের লঙ্কা খেতে কি না ভালো লাগে। তো দেখো আমি এই যে কাতলা মাছগুলো ভেজে তুলে নিয়েছিলাম। আর এই যে দেখো এখন আলু, মটরশুঁটি, টমেটো আর একটু শুকনো লঙ্কা এইসব দিয়ে আমি দেখো মশলা দিয়েছি। আদা রসুন বাটা, গরম মশলা, হলুদ গুঁড়ো, নুন সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে দেখো এই মাছের মাথা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এটা কাতলা মাছের মাথা ছাড়া রুই মাছের মাথা দিয়েও তোমরা বাঁধাকপিটা রান্না করতে পারো, তো খুব ভালো লাগবে। তো এখন চলো দেখি এইটা কষিয়ে নিয়ে তারপর দেখো বাঁধাকপিটা আমি অ্যাড করে দেব। দেখো আমি বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি, সুন্দর করে কাটা বাঁধাকপি। আর এই যে দেখো এখন কাতলা মাছের মাথা সমেত সব কিছু দিয়ে এইবার আমি নাড়াচাড়া করে নেব। একটু শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা করছি, কারণ কেন বলো তো, কাঁচা লঙ্কাতে না একদম ঝাল হয় না। মানে কাঁচা লঙ্কা দিয়েও তোমরা রান্না করতে পারো, যার যেরকম মনে হয়, যার যেরকম সুবিধা সেই অনুযায়ী সে করবে। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলেও ভালো লাগে এটা খেতে, গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো। তবে আমি গুঁড়ো লঙ্কাতে একদমই দিইনি, এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে আরও ভালো হতো। যাই হোক, ঝাল হবে না বলেই দিয়েছি। আর দেখো বাঁধাকপিটা এতটাই বড় ছিল, অর্ধেক বাঁধাকপি আমি নিয়েছি, সেই অর্ধেক বাঁধাকপিটাই আমার কড়াটা পুরো ভরেই গেছে। তো এখন দেখো আমি একটুখানি চাপা দিয়ে রান্নাটা হতে দেবো, একদম ঢাকা দিয়ে দিলাম। আর আমি আজকে কি রান্না করব, এই দেখো এখানটায় দেখো আমি বার করে রেখে দিয়েছি। এটা হচ্ছে এদিকে দেখো, এখানে দেখো ডাল বাটা আছে, এটা না ছোলার ডাল। তো ছোলার ডাল দিয়ে
আমি বড়া করব, আর এই বড়া করে আজকের একটা তরকারি মতো বানাবো টমেটো ফমেটো দিয়ে, সমস্ত কিছু দিয়ে। আলু দেব না, শুধু বড়া দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে একটা কারি কারি মতো রান্না করব। আর ভাত করব একটু পরে, স্কুল থেকে নিয়ে এসে তারপরে ভাতটা বসাবো। তো দেখো এখন এই যে বড়া একটু ভাজা করে নিচ্ছি, ছোলার ডাল তোমাদেরকে দেখালাম, তো ছোলার ডালের এই বড়াগুলো দেখো মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভাজা করে নিচ্ছি। এটা দিয়ে রান্না করে নেব তরকারি, তোমাদের সাথে শেয়ার করব রান্নাটা করার সময়। দেখো বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি, এই যে দেখো লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো ওই কড়ার মধ্যেই দেখো আমি তেলের মধ্যেই একটু গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা এইসব দিয়ে দিয়েছি। এবার দেখো আমি একটু নুন দিলাম পরিমাণ মতো, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো ভালো করে দেখো মশলা কষিয়ে নেব। জিরের গুঁড়ো বা জিরে বাটা থাকলে দিতে পারো, আমার কাছে জিরে গুঁড়ো ছিল, এখন আর দেখতে পাচ্ছি না, এখন খুঁজে পাচ্ছি না। অনেক সময় জিরে বাটাও থাকে, আজকে আবার জিরে বাটাও নেই। আর একটু দেখো আমি একটু গরম মশলার গুঁড়ো দেবো, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। দেখো রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি, গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। তো 2-3 মিনিট একটু কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেবো। বেশি করে জল দিলাম, বড়াগুলো না হলে এই ঝোলটা না পুরোটাই টেনে নেবে। জোরে দিয়ে দিই গ্যাসের ফ্লেমটা। এদিকে দেখো এই যে দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপি যে রান্নাটা করছিলাম, তো কাতলা মাছের মাথা দিয়ে তো পুরো রান্নাটাই হয়ে গেছে। যে সুন্দর করে দেখো শুকনো শুকনো করেই বাঁধাকপিটা আমি করে নিয়েছি। তো রেসিপিটা একদমই হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রেখে দিই। আর এদিকে দেখো মানে যে বড়ার তরকারি, ছোলার ডালের যে বড়ার তরকারিটা রান্না করছিলাম, প্রচণ্ড গরম, সাঁড়াশি দিয়ে ধরি, গরম খোলা যাচ্ছে না। এই যে দেখো ধোঁয়া উঠছে, প্রচণ্ড গরম। এখন এই বড়া দিয়ে তরকারিটা করেছিলাম, দেখো ঝোলটা পুরো শুকিয়ে গেছে। তো বড়ার তরকারিও আমার রেডি হয়ে গেছে। আর এখানে দেখো এই যে ভাতের জন্য আমি চাল ভিজিয়ে রেখে দিয়েছি, তো একটু পরে বসাবো। এখন বসাবো না, ঠান্ডা হয়ে যাবে, আবার থেকে ঠান্ডা পড়ছে, তো এত ঠান্ডার মধ্যে আর বসাবো না, ভাতটা একটু ঠান্ডা হয়ে যাবে, তাই গরম গরম ভাত খাবো, একটু পরে ভাতটা বসিয়ে নেব। তো এই আজকে আমাদের রান্না বান্না, বাঁধাকপি আর বড়ার তরকারি। তো দেখো আমার এই রান্না বান্না সব হয়ে গেছে। এই দেখো এখানে এই যে বাঁধাকপি আর এই যে বড়ার যে তরকারিটা, তো সমস্ত কিছু হয়ে গেছে রান্না। আর এই ভাত দেখো গরম ভাতও রেডি হয়ে গেছে। তো ব্লগটা এন্ড করে দেবো, আমরা খেয়ে নেবো, খাওয়া দাওয়া করে নেবো এখন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা সবাইকে, গুড আফটারনুন। এখন বাজে 1টা, আমরা খেয়ে নিয়েছি, লাঞ্চ করে নিয়েছি। আজকে এখানেই এন্ড করলাম, টাটা।